প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে কথা বলবো আদর্শ গ্যাস সূত্র সম্পর্কে। তো আদর্শ গ্যাস নিয়ে কথা বলার আগে আমি আদর্শ মানুষ নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আদর্শ মানুষ বলতে আসলে তোমরা কি বোঝো? যে মানুষের যে সমস্ত গুণাবলী আছে বা যে সমস্ত মানবিক গুণাবলী আছে, এই সমস্ত মানবিক গুণাবলী যে মানুষটার ভেতরে থাকবে তাকে আমরা বলবো আদর্শ মানুষ। ঠিক একই রকমভাবে একটা গ্যাসকে গ্যাস হতে গেলে তার জন্য কিছু গুণাবলী থাকতে হয় তার। তো যে সমস্ত গ্যাসের ভিতরে এইসব গ্যাসীয় গুণাবলী থাকবে তাদেরকেই বলবো আমরা আদর্শ গ্যাস। এখন কথা হলো যে এই গ্যাসীয় গুণাবলীগুলা কি? সাধারণত গ্যাসসমূহ কিছু সূত্র মেনে চলে, এই সূত্রগুলোকেই বলা হয় গ্যাসের সূত্র। আর যে সমস্ত গ্যাস সবগুলো সূত্রই মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তো এই সূত্রগুলোকে আমরা যদি লিখি তাহলে সংক্ষেপে আমরা লিখতে পারি এ, বি অ্যান্ড সি। তো এ বলতে যেটা বোঝায় সেটা হলো অ্যাভোগাড্রো সূত্র, বি বলতে যেটা বোঝায় সেটা হলো বয়েলের সূত্র বা বয়েলস ল, আর সি বলতে যেটা বোঝায় সেটা হলো চার্লসের সূত্র বা চার্লস ল। তাহলে আমরা যে পেলাম যে অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই তিনটা সূত্র যে সমস্ত গ্যাস মেনে চলবে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। তো আমরা ইতিমধ্যেই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে কথা বলেছি। তো ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা যারা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র লেকচারগুলো দেখোনি তারা কষ্ট করে একটু দেখে নিবে। আজ কথা বলবো অ্যাভোগাড্রো সূত্র এবং এই তিনটা সূত্রের সমন্বয়, অর্থাৎ এই তিনটা সূত্র থেকে কিভাবে আমরা আদর্শ গ্যাস পাবো সেই সম্পর্কে। তো দেখো অ্যাভোগাড্রো সূত্র আসলে কি। তো আমরা যেটা জানি সেটা হলো যে পদার্থের যে পরিমাপ সেটা করা হয় হলো মোল এককে। তো সাধারণত আমরা যদি কোনো একটা পদার্থের আণবিক ভর বা মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর বা আয়নের ক্ষেত্রে আয়নিক ভরকে গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটুকু পাবো সেটা হলো মোল। তো এখন কথা হলো যে আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, তো হাইড্রোজেনের যে আণবিক ভর সেটা হলো 2, এবং এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটা হবে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনকে আমরা বলবো 1 মোল হাইড্রোজেন। তো একই রকমভাবে আমরা যদি নাইট্রোজেনের কথা বলি, তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে নাইট্রোজেনের ভর হলো 28। তাহলে 28কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে পাবো আমরা 28 গ্রাম। এই 28 গ্রাম যে নাইট্রোজেন আছে তাকে আমরা বলবো 1 মোল নাইট্রোজেন। তো এখন কথা হলো যে এই যে 2 গ্রাম হাইড্রোজেন যাকে আমরা বলছি 1 মোল হাইড্রোজেন, আর এখানে পেলাম আমরা 28 গ্রাম নাইট্রোজেন তাকে আমরা বলছি 1 মোল নাইট্রোজেন। এখন এদের আয়তন কি সমান হবে? এই বিষয়টা নিয়ে কথা বলেছে হলো বিজ্ঞানী অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো যেটা বলছে সেটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপ, যাকে আমরা প্রকাশ করি। প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপ অর্থাৎ 1 বায়ুমণ্ডলের চাপ। এই তাপমাত্রা এবং চাপে 1 মোল যত গ্যাস আছে প্রত্যেকটা গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে এবং এই গ্যাসের যে আয়তনটা হবে সেটা হবে একটা ধ্রুব সংখ্যা। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে 1 মোল যত গ্যাস আছে এসটিপিতে বা প্রমাণ তাপমাত্রা এবং চাপে তাদের আয়তন হবে সমান এবং সেখানে অণুর সংখ্যা হবে সমান। তাহলে সেই সংখ্যাটা কত? তো আমরা যদি অণুর সংখ্যাটা হিসাব করি সেটাকে আমরা লিখব হলো অ্যাভোগাড্রোর নাম্বার এবং তার মান হলো 6.02 × 10⁻23। আর যদি আমরা গ্যাসের এই আয়তনটা নির্ণয় করি তাহলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এখন আমরা যেটা পেলাম সেটা হলো যে এসটিপিতে গ্যাসের আয়তন এবং সেখানে অনুসংখ্যা এবং এই দুইটা মানই হলো ধ্রুব। তাহলে এটাকে যদি আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে সূত্রটা কি হবে? সূত্র যেটা হবে সেটা হলো যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে গ্যাসের যে আয়তন সেটা হবে তার মোল সংখ্যার সমানুপাতিক। কারণ হলো যে আমরা যদি মোল সংখ্যা বাড়াই অর্থাৎ পদার্থের পরিমাণ যদি বাড়াই তাহলে দেখা যাবে যে এর আয়তনটাও বৃদ্ধি পাবে। তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম একে আমরা বলবো অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ V is proportional to N। তো এখানে N বলতে বোঝা হলো মূল সংখ্যা। এখন যে কোনো পরিমাণ গ্যাস থেকে কিন্তু আমরা তার মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো। তো কিভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারবো? তো সাধারণত আমরা যেটা জানি সেটা হলো যে তার যে আণবিক ভরটা আছে সেটা দ্বারাই তার মোল সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি এই আণবিক ভরটাকে লিখি হলো ক্যাপিটাল M দ্বারা, তাহলে ক্যাপিটাল M সমান আমরা লিখব হলো আণবিক ভর
আর পদার্থের যে পরিমাণ তাকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তো সেটা যে কোনো পরিমাণ হতে পারে গ্যাসের। তাহলে এন হলো মোল সংখ্যা, এন সমান আমরা লিখব ডাব্লিউ ডিভাইডেড বাই হলো এম, অর্থাৎ যে কোনো পদার্থের পরিমাণকে যদি তার আণবিক ভর দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা এনটা পেয়ে যাব। তো এবার আমরা জানবো যে আদর্শ গ্যাস সূত্র আসলে কি। তো আমরা অলরেডি যেটা দেখেছি সেটা হলো যে অ্যাভোগাড্রো সূত্র থেকে পেয়েছি ভি ইজ প্রপোর্শনাল টু এন। এখন বয়েলের সূত্রের কথা যদি আমরা বলি, যেহেতু আমি বয়েল সূত্র অলরেডি আলোচনা করছি তারপরেও একটু বলি, সেটা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ গ্যাসের যে আয়তনটা হবে সেটা হবে এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা যদি গ্যাসের উপরে চাপ প্রয়োগ করি তাহলে তার আয়তনটা কমে যাবে। তাহলে এটাই ছিল আমাদের বয়েলের সূত্র। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। একই রকমভাবে চার্লসের যে সূত্র তার যে অনুসিদ্ধান্ত সেটা হলো যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের যে আয়তন সেটা হবে পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ কোনো একটা গ্যাসকে যদি আমরা তাপ দেই তাহলে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তাহলে আমরা এটাকে সমীকরণ আকারে লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এই হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের যে গাণিতিক রূপ। এখন আমরা যে 3টা সমীকরণ পেলাম, একটা হলো ভি ইজ প্রপোর্শনাল টু এন, আবার পেয়েছি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, আবার পেয়েছি হলো ভি ইজ প্রপোর্শনাল টু টি। এখন এই 3টার ভিতরে আমরা প্রথমটাতে দেখেছি যে এসটিপিতে অর্থাৎ তাপমাত্রা এবং চাপ ছিল ধ্রুব। পরে বয়েলের সূত্র যখন আমরা লিখেছি তখন সেটা আলোচনা করেছিলাম হলো স্থির তাপমাত্রায়, এবং চার্লসের সূত্র যখন আমরা লিখেছি তখন সেটা ছিল স্থির চাপে। তো তোমরা এমনি মনে রাখবা যে বয়েলের সূত্র থেকে বয়েল মানে সিদ্ধ করা, তো এর সাথে তাপের একটা সম্পর্ক আছে, এখানে তাপটা স্থির থাকবে। এখানে চার্লসের সূত্র চতে হলো চার্লস, চাপ স্থির থাকবে, এভাবে তোমরা মনে রাখতে পারো। তো আমরা যদি এই 3টা সূত্রকে এখন কম্বাইন্ড করি তাহলে কিন্তু লিখতে পারবো সেটা হলো 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার সূত্রের সমন্বয় করে আমরা যেটা পাবো সেটা হলো যে ভি ইজ প্রপোর্শনাল টু, এখানে আমরা লিখবো যে উপরে কী কী সংখ্যা আছে, এখানে এন আছে, এখানে আছে হলো টি, তাহলে আমরা লিখতে পারি এন টি আর নিচের দিকে লেখা যায় হলো পি। তাহলে এই হলো 3টা সূত্রের সমন্বয় সূত্র। এখন চিন্তা করে দেখো যে আমরা যেটা জানি সেটা হলো যে সমানুপাতিক চিহ্নকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে তার পরিবর্তে আমাদের একটা ধ্রুবক বসাতে হবে। তাহলে এবার দেখো যে এখানে ধ্রুবক বসাতে গেলে একটা বিষয় চিন্তা করতে হবে, সেটা হলো যে এখানে কিন্তু 3টা সূত্র, একটা হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র, আর একটা হলো তোমার বয়েলের সূত্র, আর একটা হলো চার্লসের সূত্র। তাহলে 3টা সূত্রের জন্য এমন একটা ধ্রুবক আমরা ব্যবহার করব যেটা 3টার ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ একটা সার্বজনীন ধ্রুবক আমাদের এখানে নিতে হবে। আমরা ধরে নিলাম সেই ধ্রুবকটা হলো আর। তাহলে আমরা লিখব ভি ইজ ইকুয়াল আর ইন্টু এন টি, নিচে হলো পি। তো এবার দেখো আমি যদি এটাকে পুনর্বিন্যস্ত করি তাহলে লিখতে পারবো নিচে পি আছে, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে ভাগ থেকে গুণ হবে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো এন আর টি। এই পিভি ইজ ইকুয়াল এন আর টি এটা কিন্তু 3টা সূত্রেরই সমন্বিত রূপ, এই জন্য এটাকে বলা হয় বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র অথবা গ্যাসের সমন্বয় সূত্র। আর যেহেতু এই পিভি ইজ ইকুয়াল এন আর টি 3টা গ্যাস সূত্রকে প্রকাশ করছে এই জন্য একে আমরা বলবো আদর্শ গ্যাস সূত্র। তাহলে এই ছিল আমাদের আদর্শ গ্যাস সূত্র। এখন এই আদর্শ গ্যাস সূত্রকে আমরা আরও কীভাবে লিখতে পারি চলো সেটা দেখি। তো আমরা কিন্তু অলরেডি বলেছি সেটা হলো যে মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি যে কোনো পদার্থের ভর ডিভাইডেড বাই হলো তোমার আণবিক ভর। এখন এই যে মানটা এটা যদি আমরা এই পিভি ইজ ইকুয়াল এনআরটি সূত্রে লিখি তাহলে কিন্তু লিখতে পারবো যে পিভি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই এম আর টি। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি তোমার গ্যাসের আয়তন দেওয়া থাকে, গ্যাসের চাপ দেওয়া থাকে, গ্যাসের আণবিক ভর অর্থাৎ গ্যাসের নাম যদি দেওয়া থাকে তুমি সেখান থেকে আণবিক ভর বের করতে পারবা, আর এর মান তো হলো ধ্রুব সংখ্যা, এবং তাপমাত্রা যদি দেওয়া থাকে তাহলে তুমি সহজেই সেই গ্যাসের পরিমাণ নির্ণয় করতে পারবা। অথবা এখানে যে রাশিগুলো দেওয়া আছে অর্থাৎ পি সমান হলো গ্যাসের চাপ, আমি যদি লিখি যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তাহলে লিখতে পারবো যে পি ইজ ইকুয়াল চাপ, ভি ইজ ইকুয়াল আয়তন, আমরা এখান থেকে পেলাম ডাব্লিউ সমান গ্যাসের ভর, তারপরে আমরা আর সমান লিখতে পারি গ্যাস ধ্রুবক, এখানে টি সমান লিখতে পারি তাপমাত্রা, এবং এম সমান হলো আমাদের আণবিক ভর। এখন এই মানগুলোর ভিতরে যদি কোনো একটা মান মিসিং থাকে তাহলে আমরা সেই মানটা কিন্তু খুব সহজেই
এখান থেকে এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো।